আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আজকে শুক্রবার, আমাদের এখানে সকালে বাজার বসে। শুক্রবারে মহিষ জবাই করে, তাই যে মহিষের মাংস নিয়ে আসলাম, রান্না করব। আজকেই জব করছে, ভোরবেলা জব করছে। এই যে সকালে গেলাম, আমি আর আমার সাহেব যেয়ে নিয়ে আসলাম। মহিষের মাংস রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে নিয়ে আসছি এই যে পুর ফল, এটা ভাজি করব। ইনশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন, কীভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতি শুক্রবারেই এই বাজারটা বসে। এই কৃষকের বাজার বলে এটা, আমাদের ঢাকা শহরে। নিয়ে আসলাম মাংসগুলো। এটা সিনার মাংস ছিল, সিনার মাংস দেখে নিয়ে আসলাম। এখন কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বসাই দেবো, রান্না বসাই দেবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন সবাই। এই যে ভালো করে ধুয়ে নিলাম, এখন পানি ঝরাই নেব। পানি আছে নিচে, পানিটা ঝরাই নেব, জালির মধ্যে দিয়ে পানিটা ঝরাই নেব। তারপরে মাখাইয়ে বসাই দেবো ইনশাল্লাহ। আমি মোষের মাংসটা কিনি, মোষের মাংসের মধ্যে মোষের চর্বিতে কোনো ক্ষতিকর নেই। ডাক্তারে বলে মোষের মাংস খেতে, গরুর মাংসর থেকে মোষের মাংস ভালো। ক্ষতিকারক চর্বি নাই মোষের মাংসের মধ্যে। এখন পানি ঝরাই নেব। রান্না করতে এসে দেখি যে রসুন বাটা নেই। তাড়াতাড়ি আপা রসুন ছুলে দিল। এখন এই যে ব্লেন্ডার একটু ব্লেন্ড করে নেব। মাংসটা মাখাইয়ে বসাবো। এখানে এক এক করে সব মশলা দিয়ে দেবো। আগে মশলাটা মাখাই নেবো হাতে সুন্দর করে। পেঁয়াজ দিয়ে দিলাম, এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখানে যে সব কিছু দিয়ে নিলাম, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, সব কিছু দিয়ে দিছি। দারচিনি, এলাচ, তেজপাতা, তেল। এখন ভালো করে মাখাই নেব, মশলাটা সুন্দর করে হাতে মাখাই নেব। মশলাটা যত সুন্দর মাখানো হবে হাতে, মাংসের স্বাদ তত সুন্দর হবে। একদম হাত দিয়ে মাখাই নেব। মশলাটা যে ভালো করে মাখাই নিলাম, বেশ বেশ কিছু সময় ধরে মাখাই নিলাম। এখন দিয়ে দেবো মাংস। এই যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে মাখাই নেব, একদম হাত দিয়ে সুন্দর করে মাখাই নেব, মশলার সঙ্গে মিলাই নেব। মাংস মাখানোর মধ্যেই টেস্ট, যত সুন্দর করে মাখানো যাবে তত সুন্দর টেস্ট হবে। সুন্দর করে মাখাই নিলাম। পনেরো 20 মিনিট রেখে দেবো, তারপরে চুলাই দেবো ইনশাল্লাহ। সুন্দর করে মাখাই নিলাম। চুলায় বসাই দিছি মাংসটা। 15-20 মিনিট মাখাই রাখছিলাম। এখন এই যে মাংসটা চুলায় বসাই দিলাম। চুলার জাল নাই, খুবই অল্প জাল, ওই জালে বসাই দিলাম। আস্তে আস্তে এটা হবে। ইন্ডাকশনে কড়াই বসাই দিছি। আজকে একটু রসুন ভর্তা খাইতে ইচ্ছে করতেছে, কাঁচামরিচ দিয়ে রসুন ভর্তা। তা রসুনটা চুলে রাখছি, পরিষ্কার করে রাখছি। এখন রসুনটা ভেজে নেব। এই যে রসুনগুলো পরিষ্কার করে রাখছি, রসুন আর কাঁচামরিচ ভেজে নেব। তারপরে পাটায় বেটে ভর্তা করবো ইনশাল্লাহ। একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো কাঁচামরিচ, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে উঠাই নেব। এইভাবে রসুনটা ভেজে নিলাম।
শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে এখন পাটায় বেটে নেব। ধনেপাতা দিয়ে পাটায় বেটে নেব। এখানে যে পুর গোটাটা বসাই দিলাম, ভাজি বসাই দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এই বসাই দিলাম। এখন ঢেকে দেবো। এই যে পুর গোটা ভাজি হয়ে গেছে, এখন নামাই নেব। এটা আমার বড় ছেলের খুব পছন্দের একটা খাবার। এখন নামাই নেব। আপা রসুন আর কাঁচামরিচ শুকনো মরিচ ভর্তা করতেছে, পাটায় বাটতেছে। হয়ে গেল রসুন ভর্তা। ওই পাটায় ভাত মাখাচ্ছে আপা। আমরা প্রতিদিন এরকম ভাত মাখাইয়ে খাই। এই যে মাংসটা কষানো হচ্ছে, কোনো পানি দিই নেই, মাংসের থেকে পানি বেরিয়েছে, মাংসের পানিতেই কষানো হচ্ছে। আলু দিয়ে দিছি, কালারটা সুন্দর আসছে মাশাআল্লাহ। আবার ঢেকে দেব, আস্তে আস্তে হবে। এই যে আজকে দুপুরে রান্না শেষ করলাম। এখানে সিম ভাজি করছি পেঁয়াজের কালি দিয়ে, এখানে পুঁই শাকের গোটা ভাজি করছি, এখানে রসুন শুকনো মরিচ কাঁচামরিচ ভর্তা সালাদ করে নিছি, আর এই যে মহিষের মাংস রান্না করে নিছি। এই আজকের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনশাল্লাহ সবাই দেখবেন আমার ভিডিওগুলি, সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।